ইদানিংকালে নারীরা আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত নেকাব পরা শুরু করেছে। এই নেকাবের মধ্যে লেখা থাকে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই দামি দামি কথাগুলো লেখা থাকার কারণে নারীরা বুঝতেছে যেহেতু আরবি লেখা, সো এটা পড়লে ইসলামের মনে হয় অনেক বড় উপকার হবে। না, এই আরবি লেখাগুলো পড়ার কারণে আপনি ইসলামের অনেক বড় ক্ষতি করতেছেন, পাশাপাশি আপনি কবিরা গুনাহ করতেছেন। এর কারণ হচ্ছে এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো সাধারণ কোনো আরবি নয়। যদি আপনি লিখতেন আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, কাইফা হালুকা, এই জাতীয় আরবি ভাষা লেখা এক বিষয়, আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এগুলো সম্পূর্ণ কোরআনের আয়াতের অংশ। সো এই জাতীয় লেখাগুলো পড়ে আপনি মারাত্মকভাবে কবিরা গুনাহ করতেছেন। দেখেন এটা কিভাবে হয়। নারীরা যখন বিভিন্ন জায়গায় সফর করে, এই সফরের সময় অনেক সময় তাদের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। যখন একজন মেয়ে টয়লেটে যায়, ঠিক তখন সে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই নিকাবগুলো সাথে নিয়ে, মাথায় নিয়ে সে বাথরুমের ভিতরে ঢুকে, অথচ এই কোরআনের আয়াত নিয়ে বাথরুমে প্রবেশ করা সম্পূর্ণ হারাম। দ্বিতীয় নম্বরে দেখেন, আমাদের মা বোনরা মাসের একটা নির্দিষ্ট সময় তারা অসুস্থ থাকে। এই অসুস্থ অবস্থায় কোরআন স্পর্শ করা একবারে টোটালি হারাম। অথচ এই নারীরা যখন বাজারে ঘাটে এখানে ওখানে যখন চলে যায়, তখন ঠিকই এই পোশাকগুলো তারা গায়ে জড়িয়ে তারা মানুষের সামনে যায়, রোডে ঘাটে, এবং সবসময় কিন্তু সে অজু অবস্থায়ও থাকে না। কারণ আল্লাহর কোরআন ধরতে হলে মাস্ট বি আপনার অজু থাকতে হবে, যেটা কোনো সাধারণ বিষয় নয়, সাধারণ কোনো আরবি নয় যে আপনি যখন খুশি ধরতে পারো, যখন খুশি ফেলে দিব, এটা কিন্তু নয়। মনে রাখতে হবে কোরআনের আয়াত, এটা সবসময় এটা সম্মান, মর্যাদা, স্ট্যাটাস দিতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ এটা না বুঝে, এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষগুলো তারা এই জাতীয় দামি দামি লেখাগুলো মানুষের নেকাবে, হিজাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে এবং বুঝাইতে চায় যে তুমি এই কাজটা করো, এটা করলে ইসলামের মনে হয় অনেক বড় উপকার হবে। প্রিয় বোন, আপনি এই কাজটা করতে যাবেন, কারণ এই কাজের মধ্য দিয়ে আপনি কোরআনকে অবমাননা করতেছেন। আল্লাহু আকবার এই সর্বশ্রেষ্ঠ কথাটাকে আপনি হালকা করে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, এই কথাকে আপনি হালকা করে ফেলতেছেন। এর জন্য আমরা আমাদের মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, খবরদার আমরা যেন এই জাতীয় আরবি ক্যালিগ্রাফি লেখাযুক্ত কোনো প্রকার আমরা যেন কোনো নেকাব ব্যবহার না করি। এতে দিয়ে ইসলামের কোনো উপকার হয় না, বরং আমার কারণে, আমাদের সবার কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হয়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য। কিন্তু আমরা কিন্তু সেই কোরআনকে সংরক্ষণ তো করতেছি না, বরং পাশাপাশি কোরআনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। এর জন্য আমরা যেন সবাই সাবধান হই। আমরা যেটাই ব্যবহার করব, যাই করব, সেটা যেন ইসলামিক স্কেল অনুযায়ী, ইসলামিক রুলস নিয়ম অনুযায়ী যেন হয়। আমার কোনো একটি কাজ যেন আমার নিজস্ব কোনো থিওরিতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে আমিন।